জুনিয়র ডক্টরস ফোরামের সদর দফতর খোলার উদ্যোগ। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে শীঘ্রই অফিস ভাড়া নিতে চলেছে জেডিএফ। সম্প্রতি বাসডুনিতে ফ্ল্যাটও তারা দেখে এসেছেন, যেটা খবর পাওয়া যাচ্ছে। আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতোরা তারা ফ্ল্যাটও দেখে এসেছেন। কয়েকজন জুনিয়র ডাক্তার, আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো সহ কয়েকজন জুনিয়র ডাক্তার এই উদ্যোগ নিয়েছেন এবং সংগঠনের কাজের জন্যই তারা অফিস খুলতে চান বলেই জানা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের সদর দফতর খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সূত্রের যে খবর, শীঘ্রই অফিস তারা ভাড়া নিতে চলেছেন এবং বাসড্রোনিতে সেখানে তারা ফ্ল্যাটও দেখে এসেছেন বলে জানা যাচ্ছে। এবং অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া তারা জানাচ্ছেন যে সংগঠনের কাজের জন্যই এবার তারা অফিস খুলতে চাইছেন এবং সেই উদ্যোগও তারা নিয়েছেন। বাসড্রোনিতে ইতিমধ্যেই ফ্ল্যাটও তারা দেখে এসেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের সদর দফতর খোলার উদ্যোগ, সংগঠনের কাজ পরিচালনার জন্যই তাদের এই উদ্যোগ। তারা অফিসও ভাড়া নিতে চলেছেন বলেই জানা যাচ্ছে। বাসড্রোনিতে তারা ফ্ল্যাটও দেখে এসেছেন। শীঘ্রই অফিস ভাড়া নিতে চলেছে জেডিএফ। সম্প্রতি বাসড্রোনিতে ফ্ল্যাটও দেখে এসেছেন অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়ারা এবং তাদের সহ কয়েকজন জুনিয়র চিকিৎসকের এই উদ্যোগ, যেখানে সংগঠনের কাজের জন্য তারা অফিস খুলতে চাইছেন বলেই তারা জানিয়েছেন। জুনিয়র ডক্টরস ফোরামের সদর দফতর খোলার উদ্যোগ। সংগঠনের কাজের জন্যই তারা অফিস খুলতে চাইছেন বলেই জানাচ্ছেন অনিকেত মাহাতোরা। বাসড্রোনিতে ফ্ল্যাটও তারা দেখে এসেছেন। সংগঠনের কাজের জন্যই তারা এই অফিস খুলতে চাইছেন বলেই জানিয়েছেন অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়ারা। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। মৌমিতা, কি জানানো হচ্ছে জেডিএফ এর তরফে? দেখো, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের এবার সরাসরি সদর দপ্তর করার চিন্তা ভাবনা শুরু হয়েছে। ইতিমধ্যেই যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে বাসড্রোনি চত্বর অর্থাৎ মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন সংলগ্ন একটি জায়গাও তারা পছন্দ করেছেন, যেখানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা একটি সদর দপ্তর করতে চাইছেন। মূলত বৈঠক এবং সাংগঠনিক কাজের যে কাজকর্ম, সেই কাজকর্মের সুযোগ সুবিধা যাতে হয়, সেই কারণেই একটা স্থায়ী যাতে একটা সলিউশন তারা করতে পারেন, সেই জন্য এই চিন্তা ভাবনা। মোটামুটি যেটা স্থির হয়ে গিয়েছে, তাদের বাসড্রোনি সংলগ্ন সেই জায়গায় একটি অফিস ঘর সেটা তারা চিহ্নিত করতে পেরেছেন, যেখানে তারা ভাড়া নিয়ে এই সংগঠনের কাজকর্ম চালাতে পারবেন। এতদিন পর্যন্ত জুনিয়র ডক্টর ফ্রন্টের কোনো অফিস ছিল না। তারা অস্থায়ীভাবে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে তাদের সাংগঠনিক কাজকর্ম সামলাতেন, কিন্তু এবার তারা সেই সমস্ত কাজ করার জন্য সেই চিন্তা ভাবনা শুরু করেছেন এবং একটি জায়গাও, যেটা আমরা খবর পেয়েছি যে জুনিয়র ডক্টরসের তরফ থেকে আশফাকুল্লাহ নাইয়া সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানাই, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের এবার উদ্যোগ, তারা নিজেদের সংগঠনের কাজ পরিচালনার জন্য তারা অফিস খুলতে চলেছেন, যেটা জানা যাচ্ছে। সম্প্রতি সূত্র মারফত যে খবর, সম্প্রতি বাসড্রোনিতে তারা ফ্ল্যাটও দেখে এসেছেন। অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া সহ কয়েকজন জুনিয়র ডাক্তার এই উদ্যোগ নিয়েছেন যে এই অফিস থেকেই তারা তাদের যে সংগঠনের কাজকর্ম, সেই কাজকর্ম তারা পরিচালনা করবেন। এতদিন তাদের সেই অর্থে কোনো অফিস বা সংগঠনের কাজ পরিচালনা করার জন্য কোনো জায়গা ছিল না এবং এবার তারা এই উদ্যোগ নিচ্ছেন, তারা দফতর খুলবেন বলেই জানা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদর দফতর খোলার উদ্যোগ তারা নিচ্ছেন এবং শীঘ্রই অফিস ভাড়াও নিতে চলেছে জেডিএফ এবং বাসড্রোনিতে তারা ফ্ল্যাটও দেখে এসেছেন বলে জানিয়েছেন অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়ারা এবং এই অফিস থেকেই তাদের সংগঠনের কাজ পরিচালনা করা হবে। মৌমিতাও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।